আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকগণ, নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারবেন। আবেদন শুরু কবে এবং শেষ কবে, কি পদে লোক নিয়োগ করা হবে, সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে দিন। তো বন্ধুরা, চলে আসি এবার মূল আলোচনায়। এখানে 6টি ক্যাটাগরিতে 18 জন লোক নিয়োগ করা হবে। প্রথমেই আছে সহকারী প্রকৌশলী পুরো, এই পদে 6 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পুরো কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 2 নম্বরে আছে সহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এই পদে 2 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিদ্যুৎ প্রকৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 3 নম্বর আছে সহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 22,000 টাকা থেকে 53,060 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32-এর মধ্যে হতে হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে যন্ত্র কৌশলে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর 4 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী পুরো, এই পদে 5 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে পুরো কৌশলে ডিপ্লোমা। এবার 5 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী যান্ত্রিক, এই পদে 1 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এছাড়া শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে যান্ত্রিক, পাওয়ার বা অটোমোবাইল প্রকৌশলী ডিপ্লোমা। এবার 6 নম্বর আছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ, এই পদে 3 জন লোক নিয়োগ করা হবে। বেতন দেওয়া হবে 16,000 টাকা থেকে 38,640 টাকা। এখানে আবেদন করতে প্রার্থীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে বিদ্যুৎ প্রকৌশলী ডিপ্লোমা। এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের ঠিকানা dscc.teletalk.com.bd, এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন চলবে 8ই অক্টোবর 2025 বিকাল 5টা পর্যন্ত। এখানে আবেদন ফি 1 থেকে 6 নং পদের জন্য টেলিটক সহ 223 টাকা। এছাড়াও ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি 56 টাকা। আবেদন ফর্ম পূরণ করার পরে টেলিটক সিমের মাধ্যমে এই টাকা প্রদান করতে হবে। তো বন্ধুরা, কিভাবে আপনারা অনলাইন আবেদন ফর্ম পূরণ করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি। প্রথমেই আপনারা আপনাদের মোবাইল অথবা কম্পিউটারে মজিলা ফায়ারবক্স বা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং সার্চ বারে গিয়ে লিখবেন dscc.teletalk.com.bd। এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই উপর দিকে দেওয়া আছে ডিএসসিসি সার্কুলার, এটার উপরে একটা ক্লিক দিবেন। এটার উপরে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে এই উপরের দিকে দেওয়া আছে অ্যাডভার্টাইজমেন্ট, এটার উপরে ক্লিক দিলে সার্কুলারটি দেখতে পাবেন। আর এই নিচে আছে অ্যাপ্লিকেশন ফর্ম, এই অ্যাপ্লিকেশন ফর্মের উপর ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনি এই গোলাকার বৃত্তটার উপর একটা ক্লিক দিবেন। ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিবেন। নেক্সট বাটনে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এখানে কি পদে লোক নিয়োগ করা হবে সবগুলো পদের নাম দেওয়া আছে। আপনি যে পদে আবেদন করতে চান সেই পদের এই বৃত্তটার উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। আমি এই প্রথমটায় আবেদন করতে চাই, তাই ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে গেল। এখানে লেখা আছে প্রিমিয়াম মেম্বার অফ অল জবস। আপনি যদি কোথাও চাকরি করেন তাহলে ইয়েস লিখে সামনে আপনি ইন্ডেক্স নাম্বারটি বসিয়ে দেবেন। আর যদি চাকরি না করেন তাহলে নোর উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দেবেন। আমি কোথাও চাকরি করি না বিধায় আমি নোর উপর ক্লিক দিয়ে নেক্সট বাটনে ক্লিক দিলাম। নেক্সট বাটনে ক্লিক দিলে আমার সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। এটি ফর্ম, এই ফর্মটি পূরণ করতে হবে। এখানে দেখেন উপরে দেওয়া আছে পদের নাম। আমি যে পদে ক্লিক দিয়েছি সেই পদের নামটা এখানে আসছে। এরপর আছে অ্যাপ্লিকেন্ট নেম, এখানে সার্টিফিকেট দেখে আপনি বড় হাতের অক্ষরে আপনার নামটি লিখবেন ইংরেজিতে। এরপরে
আবেদনকারীর নাম বাংলা, এখানে বাংলায় লিখবেন ভোটার আইডি কার্ড দেখে। এরপর আছে ফাদার্স নেম, এখানে পিতার নামটি সার্টিফিকেট দেখে লিখে দেবেন। এরপর আছে পিতার নাম বাংলায়, এখানে বাংলায় লিখে দেবেন। এরপর মাদার্স নেম, এখানে মায়ের নাম ইংরেজিতে লিখবেন বড় হাতের অক্ষরে। এরপর মাতার নাম বাংলা, এখানে বাংলায় লিখবেন। এরপর ডেট অফ বার্থ, এখানে মাস, ডেট অ্যান্ড ইয়ার এইভাবে লিখতে হবে। এই বক্সটার উপরে ক্লিক দিলে একটি ক্যালেন্ডার ওপেন হবে, সেখান থেকে আপনি আপনার মাস, ডেট এবং ইয়ার সিলেক্ট করে দিবেন। এরপর নিচে আছে ন্যাশনালিটি, এখানে কিছুই করা লাগবে না, এখানে লেখা আছে বাংলাদেশি থাকবে। এরপর আছে রিলিজিয়ন, আপনার ধর্ম কি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই অ্যারো কির উপর ক্লিক দিলে এখানে কি ধর্ম আছে সেগুলো আসবে, সেখান থেকে আপনার ধর্মটা আপনি সিলেক্ট করে দিবেন। এরপর আছে জেন্ডার, এই জেন্ডারের এখানে আপনি পুরুষ না মহিলা সেটা সিলেক্ট করে দিবেন। এই অ্যারো কিগুলোর উপর ক্লিক দিলেই আপনার এখানে সব কিছু প্রদর্শিত হবে, সেখান থেকে আপনি আপনার জেন্ডারটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে ন্যাশনাল আইডি, এটার উপর ক্লিক দিলে এই আর উপর ক্লিক দিলে আপনার ন্যাশনাল আইডি আছে কি নাই সেটা দেখা যাবে। আপনার আইডি কার্ড থাকলে আপনি আইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিবেন। এরপরে আছে বার্থ রেজিস্ট্রেশন, এখানে জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দেবেন। এরপর আছে পাসপোর্ট আইডি, এটা থাকলে দিতে পারেন, না থাকলে কোনো সমস্যা নাই। এরপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না অবিবাহিত সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। বিবাহিত হলে আপনার এই স্বামী বা স্ত্রীর নাম লিখে দিতে হবে। এরপর আছে মোবাইল নাম্বার, এখানে একটি সচল মোবাইল নাম্বার দিবেন। এরপরে কনফার্ম মোবাইল নাম্বার, ওই একই মোবাইল নাম্বারটা এই নিচের করে দিবেন। এরপরে আছে ইমেল, এখানে একটি ইমেল নাম্বার বসিয়ে দিবেন, না দিলে কোনো সমস্যা নাই। এরপর কোটা, আপনি কোনো কোটায় আবেদন করলে সেটা সিলেক্ট করে দিবেন, আর যদি কোনো কোটায় আবেদন না করেন তাহলে নন কোটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস, আপনি কি জেলার প্রার্থী হলে জেলা সিলেক্ট করে দিবেন, জেলার প্রার্থী হলে ডিপার্টমেন্টাল স্ট্যাটাস সিলেক্ট করে দিবেন, অন্যথায় নন ডিপার্টমেন্টাল এটা সিলেক্ট করে দিবেন। এরপরে আছে প্রেজেন্ট অ্যাড্রেস, মানে বর্তমান ঠিকানা, এখানে কেয়ার অফের জায়গায় লিখবেন আপনার পিতার নাম। এরপর ভিলেজ, আপনার গ্রামটা এখানে ইংরেজিতে লিখে দেবেন। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করে দেবেন ডিস্ট্রিক্ট। উপজেলা এখানে সিলেক্ট করে দেবেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম এখানে লিখে দিবেন। পোস্ট কোড, প্রতিটি পোস্ট অফিসের একটা কোড নাম্বার আছে, আপনার পোস্ট অফিসের কোড নাম্বারটা আপনি এখানে বসিয়ে দেবেন। এরপর আছে পার্মানেন্ট অ্যাড্রেস, স্থায়ী ঠিকানা, আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা যদি সেম হয় তাহলে এই বক্সটার উপর একটা ক্লিক দিয়ে দিবেন, এখানে অটোমেটিক লেখাগুলো এসে যাবে। আর যদি ঠিকানা আলাদা হয় তাহলে এখানে আপনার ঠিকানা বসিয়ে দিবেন। এরপরে শিক্ষাগত যোগ্যতা, এখানে আপনি এসএসসি ইকুইভ্যালেন্ট লেভেল, এখানে এক্সামিনেশন, এখানে এর উপর ক্লিক দিলে এসএসসি দাখিল, টেকনিক্যাল এগুলো প্রদর্শিত হবে। আপনি এরপর আছে এক্সামিনেশন, এখানে আপনি এসএসসি বা দাখিল সিলেক্ট করে দিবেন, অথবা টেকনিক্যাল থেকে ভোকেশনাল, এসএসসি ভোকেশনালটা সিলেক্ট করে দিবেন, যেটা আপনি পাস করেছেন সেই পদে সিলেক্ট করে দিবেন। আর আপনার রোল নাম্বারটা দিবেন। এরপরে গ্রুপ বা সাবজেক্ট, আপনি কোন গ্রুপ, সায়েন্স, আর্টস বা কমার্স বা মাদ্রাসা থেকে জেনারেল যেটা পাস করেছেন সেই গ্রুপ যে গ্রুপ থেকে পাস করেছেন সেই গ্রুপটা সিলেক্ট করে দিবেন। এরপর আছে বোর্ড, আপনি কোন বোর্ডের আওতায় পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবেন। এরপর রেজাল্ট, আপনার এসএসসিতে বা দাখিলে কত পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটা এখানে লিখে দিবেন। এরপরে পাসিং ইয়ার, কত সালে আপনি পাস করেছেন সেই পাসের সালটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সেম প্রসেসে এখানে আছে এইচএসসি, গ্রাজুয়েশন, এরপরে অতিরিক্ত হিসাবে আছে মাস্টার্স, যদি আপনার মাস্টার্স ডিগ্রি থাকে, এমএ পাস করেন তাহলে এই বক্সের উপর ক্লিক দিয়ে আপনার মাস্টার্সের ইনফরমেশন এখানে সব বসিয়ে দেবেন। সবগুলো বসানো হয়ে গেলে এরপর আসবে এক্সপিরিয়েন্স, কোনো জব এক্সপিরিয়েন্স থাকলে সেগুলো এখানে বসিয়ে দিবেন। এরপরে ইন্টার দি ভ্যালিডেশন কোড, এভাবে একটি কোড নাম্বার আসবে, সেই কোড নাম্বারটি এই বক্সের উপর বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এই বক্সের উপরে ক্লিক দিয়ে আপনি সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটন ক্লিক দিলে আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। ফর্ম পূরণ হয়ে আপনার সামনে প্রদর্শিত হবে। ফর্ম প্রদর্শিত হওয়ার পরে ফর্মের নিচের দিকে ছবি এবং সিগনেচার ডাউনলোড দেওয়ার অপশন আসবে, সেখানে আপনি এই রকম আসবে,
এখানে আপনি ছবিটা সিলেক্ট করে দিবেন, আপলোড চেঞ্জ ফটো, এই চুজ ফাইলের উপর ক্লিক দিলে আপনার ফটোটা যেখানে রাখা আছে সেখানে গিয়ে আপনি ফটোটা সিলেক্ট করে দিবেন। ফটোর সাইজ হবে 300 পিক্সেল বাই 300 পিক্সেল এবং 100 কপির বেশি যাতে না হয় এরকম একটি ছবি আপলোড দিয়ে দেবেন এখানে। এরপরে আছে সিগনেচার, এমন একটি সিগনেচার হবে, সিগনেচারের সাইজ হবে 300 পিক্সেল ইন্টু 80 পিক্সেল। এটা রেজুলেশন 60 কেবির বেশি যাতে না হয়। এর উপর ক্লিক দিলে আপনার সিগনেচারটা অটোমেটিকভাবে এখানে এসে প্রদর্শিত হবে। এই উপরে ছবি এবং সিগনেচার প্রদর্শিত হওয়ার পরে আপনি এই বক্সটার উপর একটা ক্লিক দিবেন। এই বক্সটার উপর ক্লিক দিয়ে সাবমিট বাটনে ক্লিক দিবেন। সাবমিট বাটনে ক্লিক দিলেই আপনার ফর্ম পূরণ হয়ে যাবে। এরপরে আপনি ফর্মের নিচের দিকে আছে কিভাবে পরীক্ষার ফি প্রদান করিবেন সে সম্বন্ধে বিস্তারিত, আপনি সেটা দেখে পরীক্ষার ফিটা প্রদান করিবেন। পরীক্ষার ফি প্রদান করা হলেই আপনার মোবাইলে একটি মেসেজ আসবে, কংগ্রাচুলেশন ইওর অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি, এমন একটি লেখা আসবে এবং একটি পিন নাম্বার এবং পাসওয়ার্ড দেবে। আপনি সেই পিন নাম্বার এবং পাসওয়ার্ডটি সংরক্ষণে রাখবেন। পরবর্তীতে যখন আপনার পরীক্ষা হবে তখন এই পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড তুলতে পারবেন। তো বন্ধুরা, এই হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।